সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বর্ষা জাহানিমা। পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে 3টি ধাপে আবেদন করেছে পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি। শনিবার পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা যায়। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি। বৈঠকে কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ বলেন, দেশের গণতন্ত্র বিপর্যস্ত হয়ে গেছে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সময় দেশের জনগণ রাস্তায় নামলেও যে প্রেক্ষিতে রাস্তায় নেমে আসা তা ব্যর্থ হয়েছে। এবারে জুলাই অভ্যুত্থানে যেন ব্যর্থ না হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে। চট্টগ্রাম নগরের কাপাসকোলা এলাকার হিজরা খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নগরের আসাদগঞ্জের চামড়া গুদাম মোড়ের পার্শ্ববর্তী চাকতাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে জানিয়েছেন তল্লাশির দায়িত্বে থাকা নৌবাহিনীর ডুবুরি টিমের প্রধান লেফটেন্যান্ট বেলাল হোসাইন। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজায় গত 24 ঘন্টায় নিহত হয়েছেন আরও 64 ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকেই। ইতোমধ্যে একটি জরুরি সতর্কতা জারি করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। গাজায় ত্রাণ ঢুকতে না পারায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 80 জনে, আহত 1.5 শতাধিক। কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকায় আগুন ধরার পর সেটি ডুবে এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে 143 জনের। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নৌকাটিতে অন্তত 400 জন মানুষ যাত্রা করছিলেন। গত মঙ্গলবার মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ বিকেল 4টায় আহমেদাবাদে গুজরাটের মুখোমুখি হবে দিল্লি ও রাত 8টায় জয়পুরে রাজস্থানের প্রতিপক্ষ লখনৌ। এবারের আইপিএলের দারুণ ছন্দে রয়েছে দিল্লি। 6 ম্যাচের 5টিতে জিতে রয়েছে পয়েন্ট টেবিলের সবার উপরে। শেষ 5 ম্যাচের 4টিতে জয় পাওয়া দিল্লি গুজরাটের মাঠেও জিততে মরিয়া। অন্যদিকে টেবিলের 3 নম্বরে অবস্থান গুজরাটের। পাকিস্তান সুপার লিগে দিনের একমাত্র ম্যাচে আজ রাত 9টায় মুখোমুখি হবে মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি। রাওয়ালপিন্ডিতে নামার আগে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দুই দলের কেউই এখনও একটি ম্যাচও জয়ের দেখা পায়নি। তাই প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দলই। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।